বন্ধুরা, আমি মৌসুমী আর দিশান বাংলায় তোমাদের এটা পরবর্তী আরও একটা জ্যামিতির ভিডিও হতে চলেছে। আগের ভিডিওতে আমরা কোণ নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব চতুর্ভুজ নিয়ে। বন্ধুরা, চতুর্ভুজ কাকে বলে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, এর আগে যে ভিডিওটা হচ্ছে সেটাতে বলেছিলাম, কিন্তু আজকে যেহেতু চতুর্ভুজের চতুর্ভুজের প্রকারভেদ বা চতুর্ভুজের রকমগুলো নিয়ে আলোচনা করব, তাই চতুর্ভুজ কাকে বলে সেটা আমাদের আরও আরেকবার কিন্তু জেনে নেওয়ার দরকার। তো চলো আরেকবার ঝালাই করে নিচ্ছি। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজে চারটি বাহু, চারটি কোণ ও চারটি শীর্ষবিন্দু থাকে। বন্ধুরা, চতুর্ভুজ চারটি বাহু আমি আরেকবার এখানে রাফলি এঁকে দেখাচ্ছি। একটি বাহু, দুটি বাহু, তিনটি বাহু এবং এই হলো চারটি বাহু। তো এদের সবসময় নাম দিতে হয় প্রত্যেকটি বাহুর। ক, খ, গ এবং ঘ। ক একটি বাহু, খ একটি বাহু, এই চারটি বাহু দ্বারা আবদ্ধ একটা সমতলিক ক্ষেত্র। এই যে আবদ্ধ হয়েছে চারটি বাহু, কিন্তু পরস্পর কিন্তু কোথাও ফাঁকা নেই, প্রত্যেকেই কিন্তু আবদ্ধ হয়ে আছে। তো এই সমতলিক যে ক্ষেত্রটা সেটাকে বলা হয় চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটি এই জিনিসগুলো কিন্তু থাকতেই হবে। তারপর চারটি বাহু, একটি, দুটি, তিনটি এবং চারটি। এই বন্ধুরা, একটি, দুটি, তিনটি এবং চারটি বাহু। চারটি কোণ, একটি, দুটি, তিনটি এবং চারটি। প্রত্যেকের দেখুন চারটি কোণ আছে এবং চারটি শীর্ষবিন্দু। এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। এই ধরনের যে সমতলিক ক্ষেত্রটা বা সমতলিক চিত্রটা আমরা পাবো তাকে বলবো চতুর্ভুজ। চারটি বাহু তারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, যার চারটি বাহু থাকবে, চারটি কোণ থাকবে এবং চারটি শীর্ষবিন্দু থাকবে। তো বন্ধুরা, পরিষ্কার, এটা হচ্ছে চতুর্ভুজ কাকে বলে বা চতুর্ভুজের সংজ্ঞা। এবার চতুর্ভুজের কিছু রকম আছে। চতুর্ভুজ বেশ কয়েক রকমের হয়, তার মধ্যে বিশেষ যেগুলো আছে সেগুলো হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং ট্র্যাপিজিয়াম। এই 5 রকমের চতুর্ভুজ সম্পর্কে আমরা সংজ্ঞাসহ এবং ছবিসহ আলোচনা করব। বন্ধুরা, চতুর্ভুজের প্রথম যে চতুর্ভুজটি আছে সেটা হচ্ছে আজকে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। ঠিক আছে, দেখো বন্ধুরা, সংজ্ঞার মধ্যে কিন্তু সবকিছু ভালোভাবে বোঝানো আছে যে চতুর্ভুজ মানে তো চারটি বাহু দ্বারা আবদ্ধ একটা সমতলিক চিত্র, কিন্তু সেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান হবে। অর্থাৎ এই স্কেল দিয়ে যদি মাপা হয়, এই বাহুটা যদি 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 এবং এটাও 5। প্রত্যেকটা বাহু কিন্তু সমান দৈর্ঘ্যের হতে হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ। আমরা আগের ভিডিওতে কিন্তু পড়েছিলাম যে দুটি সরলরেখা যখন একটি বিন্দুতে এসে মিলিত হয় তখন সেখানে একটা কোণ তৈরি হয়, যেমন এই জায়গাটাতে। তো এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই চারটি কোণ যদি আমরা চাঁদার সাহায্যে মাপি তাহলে দেখবে প্রত্যেকটা কোণই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বর্গক্ষেত্রের সংজ্ঞা, যে যখন কোনো সমতলিক ক্ষেত্র চতুর্ভুজের চিত্রটা চারটি বাহু একদম সমান মাপের হবে এবং চারটা কোণই সমকোণ হবে, তখন তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। কি বন্ধুরা, বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো একটু ফলো করলে এই ভিডিওগুলো তোমাদের সহজ হবে, কারণ আগের ভিডিওতে একদম বেসিক যেগুলো সেগুলো শেখানো আছে। তো এটাই হলো বর্গক্ষেত্র কাকে বলে বা বর্গক্ষেত্রের সংজ্ঞা, যে চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং চারটি কোণই কিন্তু হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের পরে আমরা আলোচনা করব আয়তক্ষেত্র নিয়ে। আয়তক্ষেত্র বন্ধুরা, যে আয়তক্ষেত্র কাকে বলবো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। দেখো, এটা একটা আয়তক্ষেত্রের ছবি। এখানে ক একটা বিন্দু, খ একটা বিন্দু, গ একটা বিন্দু এবং ঘ একটা বিন্দু। এদের প্রত্যেকের চারটি বাহু আছে, চারটি কোণ আছে এবং চারটি শীর্ষবিন্দু আছে। মানে চতুর্ভুজ হতে গেলে যা যা দরকার এর মধ্যে কিন্তু সেই কয়েকটা জিনিস বর্তমান। এবার আয়তক্ষেত্র কখন হবে? যখন বিপরীত বাহুগুলো, অর্থাৎ ক এবং গ একটা বাহু, তার বিপরীত বাহু হচ্ছে খ এবং ঘ, এই বিপরীত বাহু দুটি যখন পরস্পর সমান, অর্থাৎ খ এবং গ এর মাপ যেটা, ঘ এবং এই যে খ এবং ঘ এরও মাপ কিন্তু সেটাই, এই দুটোর মাপ সমান। এবং আবার ক এবং খ এর মাপ যা হবে, গ এবং ঘ এর মাপও কিন্তু ঠিক তাই হবে। তো এদের বিপরীত বাহু দুটি
পরস্পর সমান হবে এবং সমান্তরাল। সমান্তরাল অর্থাৎ যখন কোনো রেখা বা রেখাংশ পরস্পর সমানভাবে যাবে কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না। এখানেও তাই। দেখো, এই দেখো বন্ধুরা, ক আর হচ্ছে এখানে দেখো ক খ, ক খ দুটো রেখাংশ, গ আর ঘ। এবার ক আর ঘ কিন্তু পরস্পর সোজা যাবে, তারা কিন্তু খ এবং ঘকে স্পর্শ করবে না। ঠিক একইভাবে ক এবং খ এই রেখাংশটা আর গ আর ঘ এই রেখাংশটা, এরাও কিন্তু পরস্পর সমানভাবে যাবে কিন্তু কেউ কাউকে স্পর্শ করবে না। তো এটাকে বলা হয় সমান্তরাল। প্রত্যেকে বাহুগুলি কি হবে, প্রত্যেকে সমান হবে এবং সমান্তরাল হবে এবং প্রতিটি কোণ সমকোণ। বর্গক্ষেত্রের মতন আয়তক্ষেত্রেরও কিন্তু প্রত্যেকটা কোণই কি হবে, সমকোণ হবে। ঠিক আছে, তাকে বলা হবে আয়তক্ষেত্র। ব্যাস এতটুকুই, এর থেকে বেশি কিছু না। শুধু মনে রাখতে হবে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলি পরস্পর সমকোণ। কোণগুলি কি হবে, প্রত্যেকটাই সমকোণ, তাকেই বলবো আমরা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে আয়তক্ষেত্র কিন্তু বিপরীত বাহুগুলো সমান হবে, প্রত্যেকটা বাহু সমান হবে না। মানে পাশাপাশি দুটি ওপর নিচের সমান হবে এবং তারপরে আড়াআড়ি যে দুটো আছে সেই দুটোও কিন্তু পরস্পর সমান্তরাল হবে। তাদের মাপ একই হবে কিন্তু তারা সমান এবং সমান্তরাল। ব্যাস বন্ধুরা, পরে আছে সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, কোণ কোনোটি সমকোণ নয় কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। এবার সংজ্ঞাটা বলে তো দিলাম, এবার সংজ্ঞাটা একটু বুঝিয়ে বলছি। যে চতুর্ভুজের, আর বলবো না চতুর্ভুজ কি, চতুর্ভুজ এবার তোমরা সবাই হয়তো জেনে গেছো যে চারটি বাহু দ্বারা আবদ্ধ সামতলিক ক্ষেত্রই হচ্ছে চতুর্ভুজ। এবার যে চতুর্ভুজের মধ্যে তোমরা দেখবে যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, মাপ একই থাকবে। সমান অর্থাৎ এই ক আর খ এর মাপ যা, গ আর ঘ এর মাপও এক, এদের প্রত্যেকেরই মাপ সমান এবং সমান্তরাল একই। আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম, সামান্তরিকের ক্ষেত্রে সেম, যে এরা পরস্পর সমান্তরাল এবং সমান, কিন্তু কোনোটা কোণই সমকোণ নয়। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রত্যেকটি কোণই কিন্তু সমকোণ, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কোনো এই যে প্রত্যেকটা কোণ আছে কোনোটা কোণই কিন্তু সমকোণ নয়, অর্থাৎ কোনোটাই সোজা নয়, 90 ডিগ্রি নয়, কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। বিপরীত কোণ অর্থাৎ এই দেখো বন্ধুরা, এই কোণটার সাথে এর মাপ সমান এবং এই কোণটার সাথে এই কোণটার মাপ সমান, বিপরীত। একদম বেশি দাগ দিয়ে দিলে হিজিবিজি হয়ে যাবে, তাই দেখাচ্ছি। ক এর মাপ এবং ঘ এর মাপ একই, খ এর মাপ এবং গ এর মাপ একই, বিপরীত কোণগুলি সমান, তাকে বলা হবে সামান্তরিক। আরেকবার বুঝে নাও, যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, ঠিক আছে, সমান এবং সমান্তরাল, কোণগুলি কোনোটিই সমকোণ নয়, একটা কোনো সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাকে বলা হয় সামান্তরিক। বুঝতে অসুবিধে হলে প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাও, আমি চেষ্টা করব আরও ভালোভাবে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা যদি করা যায়, করা সম্ভব হয় অবশ্যই করব। এবার চলে যাব সামান্তরিকের পরে যে চতুর্ভুজটা আছে সেটাকে নিয়ে। এবারে দেখো বন্ধুরা, এবার আছে রম্বস। আমি একটা ছবি এঁকেছি, ছবিটা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে আঁকতে গেলে কিন্তু আমাদেরকে স্কেল দিয়ে আঁকতে হবে, আমি এটা বোঝানোর জন্য। যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান, চারটি বাহু কিন্তু পরস্পর সমান, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, কোনো কোণই সমকোণ নয়, শুধুমাত্র বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তাকে রম্বস বলে। আবারও দেখো বন্ধুরা, যে চতুর্ভুজের চারটি বাহু সমান হবে কিন্তু কোনো কোণই সমকোণ নয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যেটা চারটি বাহুও সমান এবং চারটি কোণই সমকোণ, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেটা না, এর চারটি বাহু সমান হবে, অর্থাৎ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোনোটা কোণই কিন্তু সমকোণ নয়। ঠিক আছে, শুধুমাত্র বিপরীত বাহুগুলি পরস্পর সমান, শুধু বাহুগুলি পরস্পর সমান, এর সাথে এর মাপ মিলবে, এর সাথে এর মাপ মিলবে, বিপরীত বাহুগুলি পরস্পর সমান, কোনোটাই মানে মাপগুলো বিপরীত বাহুগুলো এর সাথে এর বাহুর মিলবে, এর সাথে এর বাহুর মাপ মিলবে। ঠিক আছে, চারটি বাহুর দৈর্ঘ্য সমান না, মানে দুটো দুটো সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাকে রম্বস বলে। কি একটু কনফিউশন হচ্ছে? আরেকবার বলছি, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, চারটি বাহু পরস্পর সমান, কোনো কোণে সমকোণ নয়, শুধু বিপরীত বাহুগুলি পরস্পর সমান, তাকে রম্বস বলে। ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করো তোমরা, যে চতুর্ভুজের চারটি
বাহু, চারটি বাহু পরস্পর সমান, চারটি বাহু মোটামুটি পরস্পর সমান, কোনো কোণে সমকোণ নয়, কোনোটা কোণে সমকোণ নয়, বিপরীত বাহুগুলি পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর একদম সমান হবে, তাকে রম্বস বলে। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওর আজকে শেষ চতুর্ভুজ হচ্ছে ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলে? দেখো, যে চতুর্ভুজের কেবলমাত্র দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্র্যাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের কেবলমাত্র দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্র্যাপিজিয়াম বলে। দেখো, এই বাহুটি এবং এই বাহুটি পরস্পর সমান্তরাল আছে, দুজন সোজাসুজি যাচ্ছে, কেউ কাউকে স্পর্শ করেনি, সোজা কিন্তু সমান্তরাল, কিন্তু কিন্তু দুটি কিন্তু সমান নয়, অসমান। এই দেখো, ক খয়ের মাপ যা গ আর ঘয়ের মাপ কিন্তু তা নয়, গ আর ঘ হচ্ছে একটু বড়, দুটি সমান্তরাল কিন্তু অসমান, তাকে বলা হয় ট্র্যাপিজিয়াম। ছবিটা দেখো অনেকটা, তোমরা বইয়ে এর থেকে আরও নিখুঁত ছবি দেখতে পারবে। আমি পরবর্তীতে চেষ্টা করব আরও বিস্তারিতভাবে, যদি আরও ভালো করে জ্যামিতির এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা যায়, অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে আমি চতুর্ভুজের যে 5টা রকম বা 5টা যে চতুর্ভুজ আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করেছি খুব সহজভাবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে, শেয়ার করতে, আর প্লিজ 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 তোমরা কমেন্টে লিখে জানাও ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত। আমি অবশ্যই চেষ্টা করব সেই মতামতগুলো বা সেই মতামতগুলোর উপর বেস করে আমার পরবর্তী ভিডিওতে নতুন কিছু সংযোজন অথবা সংশোধন করা। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে করে, যদি আমার পাশে থাকতে ইচ্ছে করে, অবশ্যই সেটা করতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।